ভাই চলো না যাই, দাঁড়া, আমার তো দেরি হয়ে যেতেছে। টেনশন নিস না, আমি না বুঝছি আমি, পুষ্পা আসতেছে। বেশি কথা বল বাসুর। সুমন ভাই, কে আমি? তো এখানে কি 50 জন মানুষ আছে নাকি? আমি তুই চিনো? না আছে না, কি আছে? এর আগেও তো আপনার সাথে আমার কথা হয়েছে, আর আমি তো আপনাকে ছোটবেলা থেকেই চিনি। আপনি রহমান কাকার ছিল না? হ্যাঁ। তো আপনি এবার কেন বিলিয়ে বেড়ান? কবি শখ, অদ্ভুত সকাল। আচ্ছা, আপনি কি দেখছেন এই যে প্রতিদিন সকালবেলা আমার বাসার সামনে কি ফুল দিয়েছে? আমি কি হয়ে জানবো? আমি তো শুধু পেপারটা দিয়ে যাই, ফুলকে দিয়ে কিন্তু যাই না। না, আপনার তো জানার কথা, কারণ আপনিও তো সকালে আসেন আর ফুলটা সকালেই থাকে, এর জন্য জিজ্ঞেস করুন। আমি কি হয়ে জানবো? আমি জানেন না? না না, আমি শিওর। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। আপনি আমাকে একটা কাজ করে দিতে পারবেন? আমার বাসার সামনে প্রতিদিন সকালবেলা কোন মানুষটা ফুল দিয়ে যায় সেটা আপনি খুঁজে বের করবেন। আচ্ছা, যদি বের করতে পারিনি কে ফুল দিয়ে যায়, এরপর তুই কি করবি? তাহলে দুই গালে দুইটা থাপ্পড় বসাই দিই। প্রতিদিন সকালবেলা আমার বাসার সামনে এসে ফুল দিয়ে যায়, তারপর লুকিয়ে লুকিয়ে। কেন হাতে দিতে পারে না? হাতে দিতে কি সমস্যা? যত সব ঢং। মানে যে মানুষ আল্লাহ 30টা দিনের একটা দিন 20 লাইনের কোনো খোঁজ খবর রাখে না, খালি মাস গেলে টাকাগুলো স্যাপ দিয়ে গুনে নেয়, সেই মানুষটা আজকে নিজে আসছে ঠান্ডার মধ্যে লাইনের দ্বারে। তাও কেন আইছে? ভালো লাইনটারে কাটে। মানুষ আসে কাটা লাইন জোড়া লাগাতি, সে যে ভালো লাইনটারে কাটতে। ভাই আপনার উদ্দেশ্যটা কি আমার একটু কম দিন। যা কইছো ওটা কর। থ্যাংক ইউ। আপনি ঢিসে লাইনও কাজ কর? কাজ করি না, পারিবারিক ব্যবসা। এমপ্লয়ি যদি ছুটিতে থাকে তখন নিজেই চলে আসি। আমি অনেস্ট আর লয়াল তো। এটা না হয় পারিবারিক ব্যবসা, বুঝলাম। আর সকালে যে আপনি পেপার দিতে আসেন ওটা? জগিং, এক্সারসাইজ। সকালে এক্সারসাইজ করি, ভাবলাম নিজেরও কিছু উপকার হলো, মানুষেরও। লাইনটা ঠিক হয়েছে? একদম ঠিকঠাক। দুটো তার শুধু আলাদা হয়েছিল, এক করে দিছি। জিজি থেকে ফকফকা। আহ, হোয়াট এ কম্বিনেশন। আপনি প্রতিদিন এদিকে আসেন কেন? আমি আপনি এখানে কেন আসেন? ওই যে ছোট ভাই আমার নামা দিতে আসছি, আদরের ছোট ভাই আমার। আপনার ছোট ভাই? হ্যাঁ, ক্লাস যা। কিসে পড়ো তুমি? ইন্টার ফার্স্ট ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার এবার। তো তুমি তো ভালোই বড় হয়েছো, একা একা আসতে পারো না? তোমাকে নামাই দেওয়ার জন্য তোমার ভাইয়াকে আসতে হয়? কলেজ পর্যন্ত তো একাই যায়, তারপর ভাইয়া ওইখান থেকে, না মানে ভাইয়া এদিকে যায় তো তাই নামাই দিয়ে যায়। বেশি পারে না, একা আসতে পারে না, রাস্তায় হারাই ফেলে। গতবার ছেড়ে ধরা নিয়ে গেছিল। আবার বলি আমি, অপরিচিত লোকের দ্বারা কিছু খাবি না, জানলায় মাথা রাখবি না, যেখানে সেখানে ফালতু কথা বলবি না। তোমার বড় ভাই কিসে পড়ে? পড়ে না তো আপু, পড়া শেষ। তো আপনি, আমি দেখতেছি এই গত কয়েক মাস ধরে আমি যে সময় এখানে আসি ঠিক ওই সময় আপনি আসেন, আমি যে সময় যাই ঠিক ওই সময় আপনি যান। কেন আগে পরে হতে পারে না? কোশ্চেনটা করার জন্য আমি গত কয়েক মাস ওয়েট করতেছি। মানে আমি যখন আর নামাই দিতে আসি ঠিক তখনই আপনার গাড়িটা আসে, একটু আগে পরে আসতে পারো না? ভাই কি অদ্ভুত, আপনাদের খুলে যাবে। আপনার আমার কিছু কথা আছে। ভাই আসি। আমার দিকে তাকান। আপনার সাথে আমার একটু কথা আছে। আরেকদিন বললো। হ্যাঁ, আজকেই বলবো। আপনার যেখানে মন চায় সেখানে নিয়ে যান, ওখানে গিয়ে বলবো। আচ্ছা, আপনাকে কিছু বলার নাই? আচ্ছা। তো আপনি বলেন না কেন? আমি তো বুঝি না, আপনি এলাকার মধ্যে এত তাফালিং করেন, ছেলে পেলেদের মারধর করেন, আর আমার সামনে আসলে আপনার এই অবস্থা হয়ে গেলে? দম বন্ধ লাগে তাই। আপনার দম বন্ধ হয়ে যায়। জোরে নিঃশ্বাস নিন তো। কি যা তো দেখবই, দেখি। আচ্ছা, এটা আমি স্নান করতেছি, এটা আপনি আমার জন্য রাখেন নাই? তো আপনি আমাকে বলেন না কেন? আপনার বলতে কি সমস্যা? আপনার যেদিন বলার সাহস হবে সেদিনই আপনি আমার সামনে। ভালোবাসি পুষ্প। শুনি নাই। আমি তোমাকে ভালোবাসি পুষ্প। আমি লাভ উইথ ইউ। তোরে নিয়ে জীবনে মরণে কেন থমকে তুই কাছে ভুলে যায় যেন থম। তোরে ফুলের আলিক। আবা, আপনি এই সময় বাড়িতে? কোথায় ছিলি? আমি ক্লাসে। ক্লাস শেষ হয়েছে দুপুর 2টায়, বাসায় আসতে আসতে বিকাল 5টা বেজে গেল। আমি উর্মির বাসায় ছিলাম। উর্মির বাসায়? ছেলেটাকে? আব্বা, এই তুই কি ভেবেছিস জিজ্ঞেস করে ওই ছেলের নাম ঠিকানা আমাকে জানতে হবে? আর বাইকের পেছনে উঠে ঘুরছিলি এসে বল, তো বড় সাহস তোর যে ফ্যামিলির কথা একবার ভাববি না? সংসারের মান সম্মানের কথা মাথায় রাখতে হবে না? আব্বা, ওই ছেলের সাথে তো আমার
কোনো রিলেশন নাই আপা। রিলেশন? তোর সম্পর্কের কথা আমি বলেছি? তোর সম্পর্ক থাকুক বা না থাকুক, আমি জিজ্ঞেস করেছি। ওই ছেলেরই তো একবার চিন্তা করা উচিত যে কোন বংশের মেয়ে তুই। সুজন্যা, ওই সুজন্যা, কি হয়েছে? এত কথা জিজ্ঞাসা কইছি। তোর পোলা সুজন্যারে ঘর থেকে বাই কর। তোমরা আমার সাথে এমন ব্যবহার করতেছো? তোর পোলা সুজন্যা কার মায়ের দিকে হাত দিছে জানো? যেইখানে লুকাই থাক, মাটির নিচে থাকলে ওরে আমি খুঁজা বাই করবো। যা। আমার বাপের গায়ে হাত দিছে কে? কেন কি হয়েছে? বাপের গায়ে হাত দিছে কে? আমি তুলবি কে তুই? এত বড় সাহস তোর? তুই আমার বাড়িতে এসে আমার লোকের গায়ে হাত দিস? কে তুই? বুঝতে পেরেছি, তুই সুমন, তাই না? সুমন, তোর এত বড় বুকের পাটা, ফকিন্নের বাচ্চা, কি ভাবিস তুই নিজেকে? আমার মেয়ের পেছনে এরকম লেগে থেকেছিস, ওকে রাস্তাঘাটে ডিস্টার্ব করেছিস, সহজ সরল মেয়েটাকে গুলিয়ে বালিয়ে বাইকের পেছনে ঘুরিয়েছিস। তাতে কি হয়েছে? কি ভেবেছিস যে তুই ওকে এখান থেকে বের করে নিয়ে বিয়ে করবি? এত বড় সাহস তো! নিজের মান সম্মানের কথা ভেবেছিস নাকি নিজেকে তুলনা করেছিস আমাদের সাথে? ওই ফকিন্নের বাচ্চা, কথা বলিস না কেন? আমার মেয়ে তো তোকে পছন্দ করে না, ভালোবাসা তো দূরের কথা। তোর এই সমস্ত কার্যক্রম দেখা ও হাততালি দেয়, আনন্দ পায়। বিশ্বাস হয় না তোর? ডাক ওকে, ডাক, দেখ ও আসে নাকি। কি হলো? ডাক। পুষ্প, পুষ্প, পুষ্প। আপনার মেয়ে আমাকে পছন্দও করে, ভালোবাসে। কি বিশ্বাস হয় না? আপনার মেয়েকে যদি চাইতাম অনেক আগেই আপনার মেয়েকে উঠে নিয়ে যেতে পারতাম। আজকেও পারি। এখন আপনার চোখের সামনে দিয়ে কিচ্ছু করতে পারবেন না, কিন্তু আমি কাপুরুষ না। আপনার মেয়েকে আপনার নিজের হাত দিয়ে আমার হাতে বুঝাই দিবেন, বলে দিয়ে গেলাম। আরেকটা কথা, এরপরে যদি আমার বাপকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলে, আমি কিন্তু ভুলে যাব কে কার বাপ। ফকিন্নের বাচ্চা। হ্যাঁ, সব আয়োজন আমরা করে ফেলতে পারবো, এটা কোনো সমস্যাই না। জাফর শিকদারের মেয়ের বিয়ের আয়োজন সময়ের জন্য থেমে থাকবে না। আগামী সপ্তাহে তোর বিয়ে, কি ব্যাপার? তুই এরকম তাকায় আছিস কেন? মা, আমি বিয়ে করবো না। কেন করবি না? আমি সুমনকে ভালোবাসি, আমি সুমনকে বিয়ে করব। এটা সম্ভব না, সেটা নিয়ে কোনো কথা বলবি না। আমি সুমনকে ভালোবাসি, আমি সুমনকে বিয়ে করব। ওই দিন তো ঘাড়ে মারছি, জাফর শিকদারের জন্য কিছু করতে পারি না। এবার 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে পরিবার নিয়ে এলাকা ছেড়ে যাবি, তারা যেন মাথায় থাকে। আব্বুর সামনে শার্টের বাটন খুলে আসতে হয় না টাকলা। আগের বার গাড়ে মারছি না, এবার সোজা টাক। মজা হলো সময় লাগে জাগা, জ্যাকেট পরে যা। মস্তানি তোর ঘুরে তুমি ফকিন্দির বাচ্চা। কি রে? ভাই আপনি ঠিক আছেন? ঠিক আছে। আয়। আম্মা বাড়িতে ঠিক আছে? জি ভাই পুষ্প আছে, চলেন আপনি। পুষ্প কই? আছে, আপনি চলেন। পুষ্প কই? আপুর বিয়ে হয়ে গেছে ভাই, বিদেশ চলে গেছে। কি? ভাই আপনি মাথা ঠান্ডা করেন ভাই, সব ঠিক হয়ে যাবে, কথা শুনেন ভাই। পুষ্প, পুষ্প। আরে পাগলটা আবার আসছে, মায়ের অনেক ভাই করে দে। আর কত মারবেন? মাইরে ফেলেন একেবারে, বাঁচিয়ে রেখে লাভ কি? মরেই তো গেছে। তুই কি ভেবেছিস এইসব পাগলামি করলেই আমি তোকে ছেড়ে দেবো? না,
ওই ফকিন্নির বাচ্চার সাথে তোর বিয়ে দেব? না, এটা কখনোই সম্ভব না। আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হবে না। হয় আমি ওকে মেরে ফেলবো, নয় তোকে মারবো। তুই আমাকে মেরে ফেলো বাবা। আমি মারবো, আমাকে মেরে ফেলো বাবা। না, আমি তোকে মারবো না, আমি ওই সুমনকে মারবো। তুমি এটা করো না বাবা, তুমি এটা করো না বাবা। আমি এটাই করব। সম্রাটের অবস্থা যা তা, যে কোনো সময় মারা যেতে পারে। সবাই দেখেছে ও সম্রাটকে নিজের হাতে মেরেছে। এখন ওর বিরুদ্ধে একটা অ্যাটেম্প টু মার্ডারের কেস দিলেই ওর ফাঁসি নিশ্চিত। আর আমি নিজে চেষ্টা করব ওর ফাঁসিটা যাতে হয়। আমি ওকে মারবো না, ওকে দিয়েই ওকে মারাবো। বাবা এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, ও তো ইচ্ছে করে নাই। কোনটা অ্যাক্সিডেন্ট ছিল কোনটা ছিল না সেটা আমি দেখবো, তুই না। তুই যদি ওকে জীবিত দেখতে চাস তাহলে আমার পছন্দ করা ছেলেকে আগামীকাল তুই বিয়ে করবি, পরদিন দেশ ছেড়ে চলে যাবি। আমি সমস্ত ব্যবস্থা করে দেব। কোর্ট থেকে আমি মামলা তুলে নেব, হাজত থেকে মুক্তি পাবে, বেঁচে যাবে। তুই চলে যাওয়ার পর তুইও বেঁচে থাকলি, ও বেঁচে থাকলো। ছেড়ে গেছিলা কেন? হ্যাঁ, ভালোবাসার জন্য উত্তরটা পাইছো। তুমি আর কোনোদিন কখনো আমার আশেপাশে আসবে না, কারণ এখন আমি আর তোমার নাই, আর কোনোদিন হবও না। আমি কি আর কোনোদিন তোমারে পাবো না? না, মানুষ আমারে পাগল বলে, আমি নাকি পাগল? আমি তো পাগল সেই দিনই হয়েছি যেদিন আমি পুষ্পরে দেখছি। আমার পুষ্প আমার জীবনে একটা পুষ্প ছিল, আমারে দেখলে দৌড়ে আসতো, কানের কাছে এসে বলতো ভালোবাসি ভালোবাসি। কথা দিছিল কোনোদিন আমার এই হাত ছেড়ে যাবে না। এই জায়গাটায় মাথা রেখে বলছিল সে তো আমার না, যে কয়দিন বাঁচমু ওই পুষ্পরে নিয়ে বাঁচমু। সে আমার, সে আমার, আমার পুষ্প।